বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আরেকটি প্রশ্ন সলভ করে দেব। প্রশ্নটি এরকম: আররিফিল জুমলাতা ওয়াল কালাম, জুমলা ও কালামের সংজ্ঞা দাও। ওয়ামাল ফারকু বাইনাহুমা, জুমলা কালামের মাঝে পার্থক্য কি? ওয়াজিহ যালিকা বিমিসালিন, উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করো। আমরা উত্তরে এইভাবে লিখতে পারি: আল জাওয়াবু তারিফুল জুমলাতি ওয়াল কালাম, জুমলা ও কালামের অর্থ। প্রথমে আমরা শাব্দিক অর্থ এবং পরে পারিভাষিক অর্থ এভাবে লিখব। মা'নাল জুমলাতি লুগাতান, জুমলা এর শাব্দিক অর্থ। আল জুমলাতু লাফজুন ওয়াহিদুন, জুমলা এটি একটি একবচনের শব্দ। জামউহু জুমাল, এটির বহুবচন হলো জুমাল। মা'নাহু আল কালামু আল মাজমুউ ওয়াল জামি', জুমলা শব্দটির অর্থ আল কালাম বাক্য, আল মাজমু সমষ্টি, ওয়াল জামি মোট, ইত্যাদি ইত্যাদি। মা'নাল জুমলাতি ইসতিলাহান, জুমলা এর পারিভাষিক অর্থ। ক্বালা সাহিবুল কওয়াইদিল লুগাতিল আরবিয়্যা, আল কওয়াইদুল লুগাতুল আরবিয়্যা গ্রন্থ প্রণেতা তিনি বলেন: আল জুমলাতু হিয়াল লফজু আল মুরাক্কাবু তারকিবান ইসনাদিয়ান, জুমলা হলো এমন যৌগিক শব্দ যেটি ইসনাদ অর্থাৎ সম্পর্ক এর ভিত্তিতে গঠিত। সম্পর্কের ভিত্তিতে গঠিত যৌগিক শব্দকে জুমলা বলা হয়। ইনদান নুহাত, নাহবিদদের নিকটে আল জুমলাতু হিয়াল লফজুল মুরাক্কাবু তারকিবান ইসনাদিয়ান লা ইশতারাতু ফিহা হুসুলুল ফায়দা ইমকিনু আন তাকুনা মুফিদাতান আও গায়রা মুফিদাতিন। ইনদান নুহাত, নাহবিদদের নিকটে বলা হয়ে থাকে জুমলা হলো ইসনাদ তথা সম্পর্কের ভিত্তিতে গঠিত যৌগিক শব্দ। লা ইশতারাতু ফিহা হুসুলুল ফায়দা, এবং এতে ফায়দা বা উপকার অর্জিত হওয়ারটি শর্ত নয়। এটি মুফিদ অথবা গায়রে মুফিদ উভয়টি হতে পারে। এরপর আরেকজন একটি সংজ্ঞা দিয়েছেন: ক্বালা ফুয়াদুন নিয়াসা হিয়া কুল্লু মা তুরকিবা মিন কালিমাতাইনি আও আকসার, দুই অথবা ততোধিক কালিমা বা পদ দ্বারা গঠিত যৌগিক শব্দকে জুমলা বলা হয়। ও আফাদাত মা'নান তাম্মান, এবং পরিপূর্ণ অর্থ প্রদান করে। যেমন যাইদুন আলিমুন, যায়েদ একজন জ্ঞানী ব্যক্তি। এবার আমরা দেখব তারিফুল কালাম, কালামের সংজ্ঞা। আল কালামু লুগাতান, কালামের শাব্দিক অর্থ প্রথমে লিখব। আল কালাম মুশতাক্কুম মিনাল কালিম, কালাম শব্দটি কালিম থেকে নির্গত। মিন বাবিত তাফঈল, এটি বাবে তাফঈলের মাসদার, বাবে তাফঈল থেকে। এটি লেখা একটু ভুল হয়েছে। মা'নাহু লুগাতান, শাব্দিক অর্থ। শাব্দিক অর্থ কয়েকটি: আল জারহু, আঘাত করা। 2 নম্বর আল জুমলাতু, কালাম মানে হলো জুমলা বাক্য। আল কাউলু, কালাম মানে হলো উক্তি কথা বচন। আল হাদিস কথা। আল মুকালামা, এবং কালাম মানে আরেকটি অর্থ ডায়লগ কথোপকথন। মা'নাহু ইসতিলাহান, কালাম এর পারিভাষিক অর্থ হলো ইনদান নুহাত, নাহবিদের নিকটে আল কালামু লফজুন তাযাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ, কালাম এমন শব্দ, কালাম এমন একটি বাক্য যেটি ইসনাদের ভিত্তিতে দুইটি পদকে সংযুক্ত করেছে। আরেকজন নাহবিদ, আরবি ব্যাকরণবিদ, তিনি বলেন: ক্বালা সাহিবুল মুযাকারাতিন নাহবি ওয়াস সরফ, এই গ্রন্থ প্রণেতা তিনি বলেন: ওয়া মা রুক্কিবা মিন কালিমাতাইনি উসনিদাত ইহদাহুমা ইলাল উখরা আলা জিহাতিন লিইফাদাতি তাম্মা আল্লাতী ইউহসিনু সুকুতু আলাইহা। কালাম হইল এমন জুমলা, এমন বাক্য, রুক্কিবা মিন কালিমাতাইন, দুটি পদ যেখানে একত্রিত হয়েছে, দুটি পদ যেখানে মিলিত হয়েছে। উসনিদাত ইহদাহুমা ইলাল উখরা, এবং একটি পদকে অন্য একটি পদের দিকে সম্পর্কযুক্ত করা হয়েছে। আলা জিহাতিন লিইফাদাতি তাম্মা, পরিপূর্ণ অর্থ প্রদান করার লক্ষ্যে। আল্লাতী ইউহসিনু সুকুতু আলাইহা, যে বাক্যটি শোনার পরে শ্রোতা চুপ হয়ে যায়, চুপ হয়ে যাওয়াটা যুক্তিসঙ্গত হয়, শুদ্ধ হয়। ওয়াফিল মুআজামিল ওয়াসিত, এবং আল মুআজামুল ওয়াসিত গ্রন্থ প্রণেতা তিনি বলেন, অর্থাৎ কালামু হুয়াল জুমলাতুল মুরাক্কাবাতু আল মুফিদা, কালাম হইল সেই জুমলা যেটা মুরাক্কাবে মুফিদ দ্বারা গঠিত, মানে মুরাক্কাবে মুফিদ হলো কালাম। অর্থাৎ যেমন ক্বামা যাইদুন, যায়েদ দাঁড়ানো। সাঈদুন আলিমুন, সাঈদ একজন জ্ঞানী ব্যক্তি।
এবং এবারে আমরা দেখব আল ফারকু বাইনাল জুমলাতি ওয়াল কালাম, জুমলা ও কালামের মাঝে পার্থক্য। আল ফারকুল লুগাবি, এখানে একটা আলিফ লাম যুক্ত করতে হবে। আল ফারকুল লুগাবি, শাব্দিক পার্থক্য। আল জুমলাতু লাফজুন ওয়াহিদুন, জুমলা এটি একটি একক শব্দ, একবচন। জামউহু জুমাল, এর বহুবচন হলো জুমাল। ওয়াল কালামু মুশতাক্কুম মিনাল কালিম, আর কালাম শব্দটি কালিম থেকে নির্গত। এরপরে আমরা দেখব অর্থগত পার্থক্য। আল ফারকুল মানবিয়্যু, অর্থগত পার্থক্য হলো আল জুমলাতু মানাহু আল জামি' ওয়াল কালামু মানাহু আল কওল ওয়াল জারহ। জুমলা এর অর্থ হলো সমষ্টি এবং কালামের অর্থ হলো কথা, উক্তি, বচন এবং আঘাত করা। আল ফারকুন নাহবি, এবং ব্যাকরণগত পার্থক্য, নাহবি পার্থক্য হলো আল জুমলাতু আমুন আল কালামু খাসুন। জুমলা হলো আম, কালাম হলো খাস। জুমলা হলো ব্যাপক, কালাম হলো বিশেষ। এরপর বলা হচ্ছে আল জুমলাতু ইস্তামালু লিল মুফিদ ওয়া লিগাইরিল মুফিদ। জুমলা যেহেতু আম, সেজন্য এটি মুফিদ এবং গায়রে মুফিদ উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। ইস্তামালু ব্যবহৃত হয়। ওয়াল কালামু ইস্তামালু লিল মুফিদি খাসসাতান, কিন্তু কালাম শুধুমাত্র বিশেষভাবে মুরাক্কাবে মুফিদকেই বলা হয়। তাহলে জুমলা হলো মুফিদ এবং গায়রে মুফিদ উভয়টি, এবং কালাম যেটি সেটি হলো শুধুমাত্র মুরাক্কাবে মুফিদ। ধন্যবাদ সবাইকে।